পরিমাণগত ডেটা সংগ্রহ পদ্ধতি। সার্ভে প্রশ্নমালা, সার্ভে কোয়েশ্চেননেয়ার। সার্ভে বা প্রশ্নমালা একটি জনপ্রিয় পরিমাণগত ডেটা সংগ্রহের পদ্ধতি, যার মাধ্যমে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে নির্দিষ্ট প্রশ্নের উত্তর সংগ্রহ করা হয়। এই পদ্ধতিতে প্রশ্নমালা ব্যবহার করে গবেষকরা বৃহত্তর জনগণের ওপর সমীক্ষা পরিচালনা করে, যাতে নির্দিষ্ট ডেটা ও পরিসংখ্যান সংগ্রহ করা যায়। সার্ভে পদ্ধতি একটি কাঠামোবদ্ধ এবং স্ট্রাকচারাল প্রক্রিয়া, যা গবেষণার ফলাফলকে পরিমাণগতভাবে বিশ্লেষণ করতে সহায়তা করে। সার্ভে প্রশ্নমালার বৈশিষ্ট্য। ক্যারেক্টারিস্টিক্স অফ সার্ভে কোয়েশ্চেননেয়ার। নাম্বার 1, স্ট্রাকচার্ড এবং স্ট্যান্ডার্ডাইজড। সার্ভে সাধারণত এক ধরনের কাঠামোবদ্ধ এবং স্ট্যান্ডার্ড প্রশ্নমালা থাকে, যার মাধ্যমে প্রতিটি অংশগ্রহণকারীর কাছে একই ধরনের প্রশ্ন করা হয়। এতে নিশ্চিত করা হয় যে সংগৃহীত ডেটা তুলনামূলকভাবে নির্ভুল এবং সামঞ্জস্যপূর্ণ। নাম্বার 2, বৃহত্তর নমুনা সংগ্রহ। সার্ভে পদ্ধতিতে সাধারণত একাধিক মানুষের থেকে ডেটা সংগ্রহ করা হয়, যার ফলে বিভিন্ন জনের মতামত ও অভিজ্ঞতা একত্রিত করা যায়। এটি বৃহত্তর জনগণের বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা প্রদান করে। নাম্বার 3, পরিমাণগত বিশ্লেষণের সুবিধা। প্রশ্নমালার মাধ্যমে সংগৃহীত ডেটা সহজে পরিমাণগতভাবে বিশ্লেষণ করা যায়, যেমন গড়, শতাংশ, মানদণ্ডের বিভাজন ইত্যাদি। নাম্বার 4, স্পষ্ট এবং নির্দিষ্ট প্রশ্ন। সার্ভে প্রশ্নগুলো সাধারণত সোজা এবং স্পষ্টভাবে তৈরি করা হয়, যাতে অংশগ্রহণকারী সহজেই উত্তর দিতে পারেন। নাম্বার 5, মাল্টিপল চয়েস এবং স্কেল। সার্ভে প্রশ্নগুলির মধ্যে মাল্টিপল চয়েস রেটিং স্কেল, যেমন 1 থেকে 5 স্কেল এবং হ্যাঁ না প্রশ্ন থাকতে পারে, যা ডেটা বিশ্লেষণে সহায়ক হয়। সার্ভে প্রশ্নমালার ধরন। টাইপস অফ সার্ভে কোয়েশ্চেননেয়ার। নাম্বার 1, বন্ধ প্রশ্নমালা, ক্লোজড-এন্ডেড কোয়েশ্চেননেয়ার। বৈশিষ্ট্য। এই ধরনের প্রশ্নমালায় প্রতিটি প্রশ্নের জন্য নির্দিষ্ট কিছু উত্তর প্রদান করা হয়, যার মধ্যে অংশগ্রহণকারীকে একটি উত্তর বেছে নিতে হয়। প্রয়োগ। পরিমাণগত ডেটা সংগ্রহের জন্য এই পদ্ধতি পরিসংখ্যানিক বিশ্লেষণের জন্য উপযুক্ত। উদাহরণ: আপনি কি নিয়মিত ব্যায়াম করেন? হ্যাঁ অথবা না। আপনি কোন বয়স গ্রুপে আছেন? 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50। নাম্বার 2, অর্ধবন্ধ প্রশ্নমালা, সেমি-ক্লোজড কোয়েশ্চেননেয়ার। বৈশিষ্ট্য। এখানে কিছু প্রশ্নে নির্দিষ্ট উত্তর দেওয়া হলেও কিছু প্রশ্নে অংশগ্রহণকারী অতিরিক্ত মন্তব্য বা ব্যাখ্যা প্রদান করতে পারেন। প্রয়োগ। যখন কিছু পরিমাণগত তথ্য প্রয়োজন, কিন্তু কিছু গুণগত বিশ্লেষণও করা যেতে পারে। উদাহরণ: আপনার পছন্দের সিনেমা কি? অপশন সহ, তবে অন্যান্য অপশনে নিজের পছন্দ উল্লেখ করতে পারবেন। নাম্বার 3, মুক্ত প্রশ্নমালা, ওপেন-এন্ডেড কোয়েশ্চেননেয়ার। বৈশিষ্ট্য। এই ধরনের প্রশ্নে অংশগ্রহণকারীদের নির্দিষ্ট কোনো উত্তর সীমাবদ্ধ থাকে না, তারা নিজেদের ভাষায় উত্তর প্রদান করতে পারেন। প্রয়োগ। গুণগত গবেষণার পাশাপাশি কিছু পরিমাণগত বিশ্লেষণ প্রয়োজন হতে পারে। উদাহরণ: আপনি কি মনে করেন শিক্ষা ব্যবস্থায় কী ধরনের পরিবর্তন আনা প্রয়োজন? নাম্বার 4, অনলাইন সার্ভে। বৈশিষ্ট্য। ইন্টারনেটের মাধ্যমে সার্ভে পরিচালনা করা হয়। এটি সহজে বিভিন্ন স্থান থেকে দ্রুত ডেটা সংগ্রহের সুযোগ দেয়। প্রয়োগ। বড় আকারের নমুনার উপর গবেষণা করার জন্য। উদাহরণ: গুগল ফর্ম বা অন্য কোনো অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে পরিচালিত সার্ভে। নাম্বার 5, ফেস টু ফেস সার্ভে। বৈশিষ্ট্য। গবেষক সরাসরি অংশগ্রহণকারীর সাথে কথা বলে তাদের থেকে তথ্য সংগ্রহ করেন। এটি একে অপরের মধ্যে সরাসরি যোগাযোগ এবং বুঝতে সহায়ক হয়। প্রয়োগ। যখন একটি নির্দিষ্ট জনগণের মতামত বা অভিজ্ঞতা জানার জন্য কাছ থেকে তথ্য সংগ্রহ করতে হয়। উদাহরণ: একটি শহরের নাগরিকদের কাছ থেকে শহরের পরিবহন ব্যবস্থা সম্পর্কে মতামত নেওয়া। সার্ভে প্রশ্নমালার প্রযুক্তি। Techniques used in surveys questionnaires. Number 1, স্কেলিং টেকনিক। বৈশিষ্ট্য। রেটিং স্কেল বা লিকার্ট স্কেল ব্যবহার করা হয়, যেখানে অংশগ্রহণকারী 1 থেকে 5 বা 1 থেকে 7 সংখ্যার মধ্যে নির্বাচন করেন, যেমন পুরোপুরি একমত, একটু একমত ইত্যাদি। প্রয়োগ। মানুষের মতামত বা অনুভূতির পরিমাণ পরিমাপ করা। উদাহরণ: আপনি কি আমাদের সেবার সাথে সন্তুষ্ট? 1 থেকে 5 স্কেলে। নাম্বার 2, মাল্টিপল চয়েস টেকনিক। বৈশিষ্ট্য। অংশগ্রহণকারী একাধিক বিকল্পের মধ্যে থেকে একটি বা একাধিক উত্তর বেছে নেন। প্রয়োগ। পরিমাণগত বিশ্লেষণের জন্য পরিসংখ্যানের ভিত্তিতে উত্তর সংগ্রহ। উদাহরণ:
আপনি কোন ধরনের বিনোদন পছন্দ করেন? ফিল্ম, গান, বই ইত্যাদি। নাম্বার 3, ফিল্ড সার্ভে। বৈশিষ্ট্য: সরাসরি গবেষক অংশগ্রহণকারীদের কাছে গিয়ে তথ্য সংগ্রহ করেন। প্রয়োগ: জনসংখ্যা বা সমাজের বিশেষ কোনো বিষয় বিশ্লেষণ করতে। উদাহরণ: গ্রামের মানুষের স্বাস্থ্য সম্পর্কিত অভিজ্ঞতা জানার জন্য তাদের কাছ থেকে সরাসরি সার্ভে করা। সার্ভে প্রশ্নমালার উদাহরণ: এক্সাম্পল, ধরা যাক একটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সেমিস্টার শেষে সার্ভে করা হচ্ছে। সার্ভে প্রশ্নগুলি হতে পারে: আপনি কি আপনার বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার পরিবেশে সন্তুষ্ট? হ্যাঁ অথবা না। আপনি কতটুকু খুশি আপনার শিক্ষকের পাঠদানে? 1 থেকে 5 স্কেলে বিশ্ববিদ্যালয়ে কী ধরনের পরিবর্তন চান? মুক্ত প্রশ্ন: এই প্রশ্নগুলির মাধ্যমে সংগৃহীত তথ্য পরিমাণগতভাবে বিশ্লেষণ করা যেতে পারে, যেমন গড় স্কোর বা শতাংশ হিসাব করে। সারাংশ: সার্ভে বা প্রশ্নমালা একটি কার্যকর পদ্ধতি যা গবেষকদের বিভিন্ন জনগণের কাছ থেকে নির্দিষ্ট তথ্য সংগ্রহ করতে সাহায্য করে। এটি বৃহত্তর জনগণের মনোভাব, অভিজ্ঞতা এবং মতামত পরিমাণগতভাবে বিশ্লেষণ করতে সহায়তা করে, যা গবেষণার উদ্দেশ্য পূরণে অত্যন্ত গুরুত্বপূর্ণ।